আসসালামু আলাইকুম। অন্য ধর্মবর্ণ সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজ পবিত্র জুম্মার দিন। হে আল্লাহ, সকলকে জুম্মার নামাজ সালাত আদায় করার তৌফিক দান করুন। অনেকে আমাকে কল দিয়ে বলিতেছেন, ভাই আপনি যেগুলো বলছেন দলের নেতাদের বিরুদ্ধে বেশি, তা নেতাদের বিরুদ্ধে বলবো না কাদের বিরুদ্ধে বলবো? মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নাকি বলেছে যে কোনো বিভেদ সৃষ্টি করা যাবে না, তাই আমাকে নিষেধ করতেছেন এগুলো না বলতে। কেন আমি কী বিভেদ সৃষ্টি করতেছি? 21 সাল থেকে নৌকা মাথায় একা বা সাথে দিন নিয়ে দেশের বিভিন্ন এলাকায় গেছি। অনেক এমপি, মন্ত্রী, পৌরসভা চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, সভাপতি, সেক্রেটারি, বহু জনের কাছে গেছি। কে কত বড় দলপ্রেমী, কে কত বড় বঙ্গবন্ধু আদর্শ সৈনিক, মনে হয় আমার থেকে আপনারা বেশি ভালো জানেন না। কারণ আপনারা বাড়িতে বসে রাজনীতি করেছেন, এলাকায় অনেকে তেলবাজি করেছেন, আর আমরা ঘুরেছি, আমরা অনেক জায়গায় গুদমারা খেয়েছি। এখন অনেক এমপির কাছে, অনেক মন্ত্রীর কাছে, অনেক উপজেলা চেয়ারম্যান, অনেক পৌরসভা চেয়ারম্যানের কাছে প্রচারের টাকা পাবো, ব্যাজের টাকা পাবো, তারা দাপটে তারা দেয় নাই, কিন্তু তাদের নাম এখনও বলি নাই। কারণ আমরা দলেরকে ভালোবাসি, দলের জন্য প্রচার করি। তাই আপনি তেলবাদলিক হতে পারেন, চামচালিক হতে পারেন, আপনি বলেন না। আমি যেটা জানি সেটা বলবো। এখনও নাম বলি নাই, সামনে নাম বলবো। শেখ হাসিনা আসলে তাদের কাছে নামের লিস্ট দেবো। শেখ হাসিনা যদি অরিজিনাল তার পিতারা আওয়ামী লীগ করে সেই দল করব, না হলে মাথার নৌকা ফুলে শেখ হাসিনার পায়ের কাছে ফেলে দিয়ে চলে আসবো। এই দল আর করবো না। দল করি, নিজের টাকা নিজে খাই, নিজের কামাই নিজে খাই, জয় বাংলার গান গাই। হ্যাঁ, আমাকে টাকা করে আমাকে প্রচারের টাকা দিত, আমাকে ব্যাজের মজুরি দিত, তাও অনেকজনা হাফ দিত না, কেউ আবার দিতই না, খালি হাতে বিদায় করেছে। তাই যেটা সত্য জানি সেটা বলি। আজকে দুর্দিন আমার মা হারা নাতি, সে খাইতে পারে না। কোনো নেতা তো বলে নাই যে ভাই এই নেন 5,000 টাকা খান। হ্যাঁ দিয়েছে, যারা সাধারণ কর্মী, সে আমার মতোই অচল, তারা দিচ্ছে 200, 100, 500 টাকা। কোনো এমপি মন্ত্রী দিয়ে গুদ মারে নাই। তাই সত্য যেটা জানি সেটাই বলবো। আপনার মতো আপনি কাজ করেন, আমার মতো আমি কাজ করব। কোনটা করা লাগবে না লাগবে সেটা আমি ভালো জানি। আপনি নেতা দুর্নীতিবাজ, এমপি দুর্নীতিবাজ, মন্ত্রী দুর্নীতিবাজ, তাদের আমি ভালো বলবো। ওই দলের গোষ্ঠী আমি মারি না। আমি নৌকা কবির, নৌকা মাথায় করে চলি। 77 নূহ নবীর কিস্তি, সত্য যেটা জানি শুনি সেটা বলে যাব, সেটাই বলবো। যদি সামনে আগামীতে শেখ হাসিনা যে ওয়াদা করেছে সে ওয়াদা পূরণ করতে পারে নাই, পূরণ যদি করে দল করব, না হলে দল করব না। দল আমাকে খেতে দেয় না, আমার কামে আমাকে করে খেতে হয়। এই যে শাক সবজি বিভিন্ন জিনিস আবাই করি, ওই লাইজনা সাইজনা বিভিন্ন আবাদ করে সেটা খাই। দলের সময় সুদিনে দলের বাড়ির পায়খানা বেশি খেয়েছি, খোয়া ভেঙে খেয়েছি। অতীতে যখন আওয়ামী লীগ ক্ষমতা ছিল না, যখন দুর্দিন ছিল, ওই মায়া ভাইয়ের নেতৃত্বে আমরা অনেকে চলতাম। ঢাকা শহরে মালাই বেচেছি, রিক্সা চালিয়েছি, বাদাম বেচেছি, বুট পালিশ করেছি, পায়খানার গুড ট্যাঙ্কও সাফ করেছি। কিন্তু 16 বছরে তারা আমাদের দেখে নাই। আমি নৌকা কবির, কবিতা প্রচার করতে পারি। আল্লাহ আমাকে সেই অবদান দিয়েছে। এই জন্য আমি কিন্তু ভাত খেয়েছি, প্রচারের টাকা পেয়েছি, ব্যাজ বেচেছি, ব্যাজের টাকা পেয়েছি, কেউর কাছ থেকে সাহায্য অনুদান নেই নাই। তাই সত্য যেটা জানি সেটাই বলবো। এই আওয়ামী লীগের প্রয়োজন নাই, এই এজিদ মার্কা আওয়ামী লীগের প্রয়োজন নাই, এই মুনাফেক আওয়ামী লীগের প্রয়োজন নাই, এই বেঈমান আওয়ামী লীগের প্রয়োজন নাই, এই ফিরাউনের আওয়ামী লীগের প্রয়োজন নাই। অরিজিনাল বঙ্গবন্ধু, মৌলানা ভাসানী, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, তাদের আওয়ামী লীগ যদি গঠিত হয় সেই আওয়ামী লীগ করবো, না হলে দল করব না। সকলে ভালো থাকেন। জয় বাংলা বলতে লজ্জা পাই, তাই এখন আজ কয়দিন বলি না।